মাও নাই বাবাও নাই গো দয়ার আল্লাহ। এই 20 নভেম্বর নিকুঞ্জর দিকে তাকায় দেখো, মা হারা সন্তানের মনে কত ব্যথা, বাপ হারা সন্তানের মনে কত ব্যথা। ও যুবক ভাইরা রে, আমি জানি না আমার ভাইয়ের মা কবে মারা গেছে। যদি আজকে মায় থাকতো আর দেখতো আমার জাহাঙ্গীর ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, তার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে, মার কলিজাটা বইরা যাইতো। চাই না মাঝে বৈশা মা সন্তানের জন্য চোখের পানি ঝরাইতো। এই যে অতিথি ভাইরা যারা মায়ের হারায় ফেলছে, যারা বাবার হারায় ফেলছে, ও নিকুঞ্জর ভাইরা, ও ঢাকা খিলক্ষেতের ভাইরা, আজকে তোমরা গাড়ির মালিক, বাড়ির মালিক। আজ থেকে 40 বছর আগে এই এলাকা এত উন্নত ছিল না রে ভাই। তুমি এতগুলা বাড়ির মালিক ছিল না, এত গাড়ির মালিক ছিল না। আজ থেকে 40 বছর আগে, 20 বছর, 30 বছর আগে এই খিলক্ষেতে বহু শিল্পপতি আছে। মনের ভিতরে একটাই ব্যথা, ও শরীয়তপুরি ভাই, গ্রামের বাড়ি থেকে আইছিলাম ঢাকার শহরে 100 টাকা নিয়া অথবা লেখাপড়া করার জন্য। তখন আমার টাকা ছিল না, আমার মা ছিল, আমার বাবা ছিল। এখন আমার টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার সবই আছে ভাই। শুধু একটা জিনিস নাই, আমার মা বাইচা নাই, আমার বাবা বাইচা নাই। এতিমের মনে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আমি বড় পীর সাহেব না, বড় মাওলানার মুফতি না, এরপরও আমার কথায় প্রতিদিন আলেমরা কান্দে, যুবকরা কান্দে। আমি তোদের পা ধরে বলে যাব, আমি শরীয়তপুরি গত মাসেও কাবা ঘরের দরজাটা ধইরা কাবার মালিকের বলছি, ও খানায় কাবার মালিক, বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বইসা তোমার কথা শুই না, তোমার নবীর কথা শুই না, চোখের পানি ঝরাইব, এদের হজ না করায় তুমি কবরে নিবা না। এই রমজানে যায় দোয়া করবো রে ভাই। আজকে আমার কথায় তোমরা কান্দো, এমপি সাহেব বসে বসে কান্দে। কেন কান্দে জানো নি? আমি কাবার দরজার সামনে আমার জান্নাত আমার মা, আমার জান্নাত আমার বাবা। আমি বলি নাই, নবী বলছে উমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আমি আমার মায়ের কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি বললাম, মা গো, সন্তানের জন্য একটু দোয়া করো। এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। আমার মা কি বলে জানো নি? এমন কোন রাত নাই রে বাবা যেই রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না ঝরাই। আমার মায়ের দোয়া আজকে তোমরা কান্দো, আমার উস্তাদদের দোয়ায়। ও যুবক, তোমাদের সাথেও যদি মার দোয়া থাকে পৃথিবীর কোথাও তোমরা ঠেকবা না। আজকে যুবকগুলা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে। নেশা কইরা, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া, মাথার দেমাগ নষ্ট কইরা মায়েরে মারে, বাবারে মারে। আয় রে ভাই আয়, আমি তোর পা ধইরা বলে যাই, জীবনে নেশা কইরা দেমাগ নষ্ট করিস না, মার কলিজায় আগুন লাগাইস না রে ভাই। মা কারে বলে? যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। মা কারে বলে রে ভাই? মাত্র 3 মিনিটে আলোচনা ফিনিশিং দিব, এক নজরে তাকায় থাকো। ও মার পাগল ছেলেগুলা বসে বসে কাঁদতে থাকবা। ও আমার নেতা ভাইরা, যে যেই অবস্থায় আছেন এখন বসে বসে কাঁদতে থাকেন। এই গভীর রাতের ডাক আমার আল্লাহ ফিরে দিব না। আল্লাহরে বুঝা বলেন, আল্লাহ আমার মনের আশা পুরা করো। চোখের পানিটা খুব সিরিয়াস রে বাবা। আল্লাহ কোরআনে বলে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম হাসবা, বেশি বেশি কানবা। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও ফায়ার সার্ভিসে কাজ হবে না, দমকলের পানিতে কাজ হবে না, পদ্মা, মেঘনা, শীতলক্ষা, আরিয়াল খার পানিতে কাজ হবে না। ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য চোখের পানি লাগবে, চোখের পানি। চোখের পানিগুলা রেডি করেন আর বলেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। মা কারে বলে রে ভাই? তোদের যাদের মা আছে হয়তো বুঝবি না, যার নাই তার বুকটা ফাইরা দেখ, মার জন্য কতটা ব্যথা। আমার
বাড়ি যেহেতু শরীয়তপুর, আমার শরীয়তপুরের একটা বাস্তব ঘটনা বইলা আমি আলোচনাটা শেষ করে দিব বাবা। ঢাকার ইসলামপুরে আমার শরীয়তপুর সখীপুরের একটা ছেলে কাজ করতো কাপড়ের দোকানে, নাম তার রিপন। রিপন বেতন পায়া মায়ের ফোন করছে, মা গো সন্তানে বেতন দিছে, আমার প্রথম কামাইয়ের টাকা। ও মা বলো না আমি তোমার জন্য কি আনবো? মা কারে বলে? মায়ে বলে বাবা আমার কিচ্ছুর দরকার নাই, তুই নিরাপদে বাড়িতে আয়, প্রবাস থেকে বাড়িতে আইবা দেখবা সবাই হাতের খবর নেয় কার জন্য কি আনছো। একটা দরদি আছে, মা খবর নিব না আমার জন্য কি আনছো, চেহারাটা দেখাই বলবো বাপরে সারাদিন মনে হয় কিছুই খাস নাই রে বাবা। সন্তান যদি বিপদে পড়ে পাড়া প্রতিবেশী জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়, কথা বলা ঠিক কি? রিপন বলে মা গো বেতন পাইছি, প্রথম বেতনের টাকা দিয়া কি আনবো? বলে কিচ্ছু আনতে হইব না, তুই এমনি আয়। বলে ও মা আমার ইচ্ছা আমি তোর একটা কাপড় পরাবো আমার বেতনের টাকা দিয়া। বলে ঠিক আছে কাপড় আনতে চাইলে আন। এবার 2টা কাপড় কিনছে, নিজের প্রথম কামাইয়ের টাকা মায়ের 2টা কাপড় উপহার দিবে। রিপন ওই সদরঘাট থেকে সখীপুরের লঞ্চে চলছে। আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা, আপনারা সবাই পেপার পত্রিকায় দেখছেন রে ভাই। এখন বসে বসে কাঁদতে থাকেন, মা কারে বলে? লঞ্চের ভিতরে ওইটা 350 যাত্রী নিয়া সদরঘাট থেকে লঞ্চটা যখন সাইরা চাঁদপুরে ঠোঁটায় গেছে, ত্রিমোহনা 3 নদীর একটা মুখ, ত্রিমোহনায় যখন গেছে চাঁদপুরে ঠোঁটায় যাওয়ার পর নদীর ভিতরে ঝড় উঠা গেছে, প্রচন্ড ঝড়। মাস্টার এলান করে দিছে উপরের মানুষ নিচে নাইবেন না, নিচতলার মানুষ উপর তলায় যায় না, শুধু আল্লাহরে ডাকতে থাকেন। রিপন সাথে সাথে মায়ের টেলিফোন করছে, ও মা যে লঞ্চের ভিতরে উঠছি রে মা, মাগো নদীর ভিতরে ঝড় উঠা গেছে, মাগো মনে হয় লঞ্চটা আর বাঁচবো না গো মা, মনে হয় লঞ্চটা ডুইবা যাইব গো মা। ও মা আমি আমার কামাইয়ের প্রথম টাকা দিয়া তোর জন্য 2টা কাপড় কিনছি রে মা, আমি জানি না এই কাপড়টা তোরে পরাইতে পারবো কিনা। এই কথাটা যখন বলছে মা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে। ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মাছতাছি, আমি মাইতাছি রে বাবা, তুই কোন নদীতে আসো বল। মা কারে বলে রে ভাই? আজকে যুবকেরা নেশা কইরা মারে মারে, কপাল পোড়া বাবারে মারে। কয়েকদিন আগে দেখলাম বাবারে মাইরা ঘরের ভিতরে কবর দিয়া ঢালাই করে ফেলছে। কোন জামানায় বসবাস করি রে ভাই? তোদের পা দুইরা বলে যায় মাইরে মারিস না রে ভাই, মার কলিজায় আগুন দিস না রে ভাই। রিপন যখন টেলিফোনটা কাইটা দিছে মা তো পাগলের মতো হয়ে গেছে। আবার কিছু সময় পর রিপন টেলিফোন দিয়া বলে মা গো সন্তানের উপরে দুধের দাবি রাখিস না রে মা। ও মা সবাই কালিমা পড়তাছে রে মা, দোয়াই নুস পড়তাছে রে মা। পুরা লঞ্চের ভিতরে কান্না শুরু হয়ে গেছে, লঞ্চটা হেলতে তুলতেছে বাবা, লঞ্চটা ডুইবা যাবে রে বাবা। রিপন বলে মা গো আমার উপরে দুধের দাবি রাখিস না রে মা। কথাটা বলতে বলতে রিপন তো আর টেলিফোনে কথা বলে না। মা ওই পার থেকে যতই চেষ্টা করে মোবাইলেও কল ঢুকে না। ওই চাঁদপুরের ঠোঁটায় 350 যাত্রী লইয়া লঞ্চটা ডুইবা গেছে, লঞ্চটা ডুইবা গেছে রে ভাই। 2 দিন পরে সেনাবাহিনীরা লাশগুলো যখন টাইনা বের করছে, ওই রিপনের লাশটা ফুলিয়ে গেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। পকেটে আইডি কার্ড পাইয়া ঠিকানা অনুযায়ী আমার সেনাবাহিনী ভাইরা লাশটা নিয়ে সখীপুর গেছে বাবা। লাশের দুর্গন্ধে সব মহিলারা নাকে কাপড় দেয়। মা কারে বলে রে ভাই? মার নাকে তো দুর্গন্ধ লাগে না, লাগে না। রিপনের মা পচা দুর্গন্ধযুক্ত লাশটারে জড়ায় ধইরা ওই পচা ঠোঁটের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়, আর বলে রিপন রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি রে বাবা। কি কাপড় নিয়ে আইলি? আমি মায়েরে পরাইতে পারলি না, আমার দেখতে হইল তুই সাদা কাপড় পরছ। ও যুবক ভাইরা ওই মায়েরে যারা হারায় ফেলছ এখন
চিৎকার মাইরা কাঁদতে থাকবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না। ওই যে রিপনের মা পচা লাশের ভিতরে চুমু খাইয়া একটা চিৎকার মাইরা মাথার তালটা ছিঁড়ে গেছে, ওই মা মৃত্যু পর্যন্ত পাগলের মতো হয়ে গেছে রে বাপ। ও আমার তলবেলে বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এ পৃথিবীতে যত আল্লাহর ওলি দেখো মার দোয়ায় হইছে, যত সফল ব্যক্তি দেখো মার দোয়ায় হইছে। তুমি কেন মার মনে কষ্ট দিবা? আজকে বাড়িতে যে আমার হাতটা ধইরা বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না, আমার নবীও বলে মাফ করব না, আমার নামাজ রোজা কাজ হইব না। ও যুবক ভাইরা রে, বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা। আমি জানি না তোমাদের বাড়ি কোথায়, কারো বাড়ি উত্তরবঙ্গে, কারো বাড়ি দক্ষিণবঙ্গে। সেই জায়গায় তোমার বাড়ি হোক, যদি বলো শরীয়তপুরি ভাই আপনি বাড়িতে যে আমার কাছে মাপ চাইতে বলেন, আমার ভাই তো উত্তরবঙ্গে থাকে, গ্রামের বাড়ি থাকে, আমি ঢাকায় শ্রমিকের কাজ করি। আমার দুয়ার পরে মায়ের একটা টেলিফোন করবি, ও মা শরীয়তপুরি বলে গেল তুমি মাপ না করলে আল্লাহ মাফ করবে না। যদি মার কাছে মাপটা নিতে পারো, তোমার মায় মাফ করলে আমার আল্লাহ মাফ করে দিব রে ভাই, আমার আল্লাহ তোমারে কবুল করে নিব। আজকে বাড়িতে যে মার কাছে মাপ চাইবা, টেলিফোন করে মার কাছে মাপ চাইবা। কে কে মাপ চাইতে পারবা? হাতটা একটু আল্লাহরে দেখা দাও, হাতটা একটু আল্লাহরে দেখা দাও। আর যার মা নাই গো, ওই যে আমার মুরব্বী বাবাজিরা বসে বসে কান্দে, ও শরীয়তপুরি মার কাছে মাপ চাইতে বলো, আমি তো মায়ের কবরে শুয়ে ফেলছি, এই হাত দিয়া মায়েরে মাটি দিছি, আমার কি উপায় হবে? ওই মার জন্য চোখের পানি ঝরাইবেন, বলবেন আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না, মার কবরে জাহান্নামের আগুন দিও না। আল্লাহ আমার মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আজ থেকে তওবা করবা, জীবনে যতদিন বাঁচবো আল্লাহরে ভালোবাসবো, নবীরে ভালোবাসবো, নবীর মনে কষ্ট দিব না, নবীর কলিজায় আঘাত দিব না, নামাজটা ছাইরা দিব না। কারা কারা তওবার নিয়ত করতে পারো? হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও, তওবার নিয়ত কইরা হাত দুইটা দেখায় দাও, মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানিটা ছাইরা, কান্না না আসলেও কান্নার ভান ধইরা সবাই আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। এই যুবক ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও। এ ঢাকা মহানগর কাঁপায় দাও, চিৎকার মাইরা ডাকতে থাকো আল্লাহ। যুবক ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ভালোবাসার ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক দেখ কেমনে চিৎকার মাইরা মাইরা আল্লাহরে ডাকে, মার কথাটা মনে পড়ে গেছে, চিৎকার মাইরা কাঁদতে থাক, ডাক দে আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আমার আল্লাহ যে কোরআন আমাদেরকে দান করছে, আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আজকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। এ কোরআন ইসলাম কচুরি পানার ন্যায় ভেসে ভেসে ঢাকা মহানগর পর্যন্ত আসে নাই। এ কোরআন, এই ইসলাম উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এ কোরআন, এই ইসলাম বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এ কোরআন, এই ইসলাম হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এ কোরআন, এই ইসলাম তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী দামদাম মুবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আশিক রাসূলরা কোরআনের জন্য, ইসলামের জন্য মায়ের কোল খালি করেছেন।
উঠতেছে। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যেই পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দান করছে। কথা বলা ঠিক কেন? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনার দিকে ঢুকবো। তাকবীরের ইতিহাস। সর্বপ্রথম আল্লাহর নবীর আদরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব 39 নম্বর মুসলমান। ওমর সর্বপ্রথম কাবার চত্বরে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিলেন। যে ওমর ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় ডিক্টাচার কেউ ছিল না, কারণ আল্লাহর নবীর গর্দান আনার জন্য ওমর দাঁড়াইছে। আবু জাহেল সাহস পায় নাই, উতবা সাহস পায় নাই। মক্কার পাশে দারুন নাদওয়া বেঈমানদের বৈঠকখানা, ওই দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হইল কে পারবা নবী মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে। খত্তাবের বেটা ওমর দাঁড়ায় সেদিন বলছে আমি পারবো নবী মুহাম্মদের গর্দান আনতে। খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে। যখন ওমর রওনা হয়েছে, প্রতিমধ্যে একজন জিজ্ঞেস করে ওমর তরবারি নিয়ে কই ছুটছো? বলে আমি নবী মুহাম্মদের গর্দান আনতে যাবো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ইকুটা হালকা কমায় দেন, টোন বেস মাস্টার ঠিক আছে, ইকু হালকা কমান। ওমর যখন বলে আমি নবী মুহাম্মদের গর্দান আনতে যাব, লোকটা বলে নবী মুহাম্মদের গর্দান পরাই আগে নিজের ঘর সামাল দাও। বলে আমার ঘরে কি হয়েছে? তোমার আপন বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, কথাটা শুই না ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আমার বোন কালিমা পড়ছে, আমার ভগ্নিপতি কালিমা পড়ছে, আমি জানি না। ওমর এবার তরবারি নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে যায়। বোনের ঘরের ভিতরে ডুইকা কোনো কথা নাই গো বাবা, ভগ্নিপতিরে মারা শুরু করছে, রক্তাক্ত করে ফেলছে। ওমরের বোন যখন দেখে তার ভাই তার স্বামীরে মারে, এবার ওমরের বোনের মেজাজ গরম হয়ে গেল। ভাইয়া যেই বাবার রক্ত আপনার শরীরে, একই বাবা খত্তবের রক্ত আমার শরীরে, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত আপনি করবেন না, তাহলে আমি কিন্তু আপনারে ছেড়ে দিব না। ওমর যখন দেখে বোন আমার গরম, ওমর এবার নরম। ওমর বলে বোন রে, গলা ছাইরা দিয়ে আল্লাহু আকবার বলেন তো। কসম খোদার বাপ, এই স্টেজে যত সময় আলোচনা করব দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবারও নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আমার মালিকের খুশি করবেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ দেই, আমি কোনো দলের দালালি করতে এই জায়গায় আসি নাই, বা আমি কোনো পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমি একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী, কোন পীরের মুরিদ, এগুলা তোমার পরিচয় না। পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক? এবার ওমর বলে বোন রে আমার কাছে কোরআনের অংশটা দে। ওমরের বোন বলে ভাইয়া আপনি নাপাক, নাপাক শরীরে কোরআনটা ধরা যায় না, তাহলে কি করতে হবে? বলে আগে গোসল করেন, পবিত্র হয়ে নেন। ও আমার ঢাকা মহানগরের বাইরা রে, হযরত ওমর গোসলের জন্য রেডি হয়ে গেছে। ওই দিক দিয়ে মদিনার নবী হযরতে আরকামের ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। নবী আমার হাত দুইটা উঠাইয়া আমার আল্লাহর দরবারে দরখাস্ত দিছে, ও জমিনের মালিক, মক্কার দুই ওমরের যে কোনো একজন ইসলামের জন্য কবুল করেন। হয়তো আপনি আবু জাহেল রে হেদায়েত দেন, নয়তো ওমর রে আপনি হেদায়েত দিয়ে দেন। আমার আল্লাহ তো ওমরের জন্য দোয়াটা কবুল করে নিছে। ওমর গোসলটা কইরা পবিত্র হইয়া এবার হাতটা বাড়ায় দিছে। ও আমার বোন এবার কোরআনের অংশটা আমার হাতে দাও। এবার কোরআনের অংশ ওমর হাতে নিয়া সূরাতুত তাহার আয়াতগুলা তেলাওয়াত করে। ওমর বলে লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কালাম না, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। ও বোন বলো কোন জায়গায় গেলে নবীরে পাওয়া যাবে? নবী কোন জায়গায় আছে? ওমরের বোন বলে ভাইজান আমার দয়ার নবী, মায়ের নবী ওই যে হযরতে আরকামের ঘরের ভিতরে গোপনে গোপনে কোরআনের তালিম দেয়। ওমর এবার রওনা হইছে আরকামের বাড়ির দিকে। আমার নবীর সামনে বসা হযরতে আবু বকর, আবু বকর নবীর সামনে বইসা আবু বকর বলে নবী গো, ওই যে তাকায় দেখে
সেইভাবে তরবারি নিয়ে আসতেছে গো নবী। আমার বড় ভয় লাগে গো নবী, না জানি আজকে কোন অঘটন ঘইটা যায়। আমার নবী বলে, আবু বকর ভয় পাও না, চিন্তার কোনো কারণ নাই, দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমার কাছে আসতে দাও। ও যুবক ভাইরা রে, ও আমার আশিকে রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দেয়। ওমর নবীর সামনে আইসা হাঁটু দুইটা মাটির সাথে লাগাইয়া ওমর জমিনের ভিতরে পয়সা পড়লেন, তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলে, নবীজি এই তরবারি নিয়ে এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, এই নেন তরবারিও জমা দিলাম, আমি ওমরের গর্দানটাও দিয়া দিলাম, দেরি কইরেন না, দেরি কইরেন না নবী গো, আমারও আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী আমার ওমরের কালিমা পড়ে দেয়, 39 নাম্বার মুসলমান হযরত ওমর। ওমর কালিমা পইরা ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি একটা কথা জানতে চাই, আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? বলে সত্য নবী। আপনি যেই ধর্মের কথা বলেন, আপনার ধর্ম সত্য না মিথ্যা? বলে ওমর ধর্ম তো সত্য। আপনার কোরআন সত্য না মিথ্যা? বলে কোরআন তো সত্য। তাহলে আজ থেকে দাওয়াতটা আর গোপনে দিবেন না, আজ থেকে সত্য নবী হিসেবে সত্য ধর্ম, সত্যের ধর্মের প্রচার, সত্য কোরআনের প্রচার আর গোপনে গোপনে দিবেন না, আজ থেকে দাওয়াত দিবেন ওপেনে। আল্লাহু আকবার। আমার নবী বলে, ওমর রে, মক্কার পরিবেশ তো এখন ওই রকম হয় নাই, আমি কিভাবে ওপেনে দাওয়াত দেয়? ওমর বলে, নবীজি আমি ওমর কালিমা পড়ছি, আপনি বের হয়ে যান গো নবী, আপনার পিছনে পিছনে সব সাহাবী দাঁড়ায় যাবে, আমি ওমর পিছন দরজা দিয়া পালাবো না, আমি সার্বিক ব্যবস্থাপনায় থাকবো। ওমর কোন জায়গায় যাইবা? বলে কাবার চত্বরে যাইবেন। কাবার চত্বরে কি হবে? বলে নবীজি আপনি চলেন, কাবার চত্বরে যাব। কাবার চত্বরে যাইয়া সর্বপ্রথম হযরত ওমর আল্লাহু আকবার বলে তাকবীরের আওয়াজ উঠায়। এই তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেলের দিলে ভূমিকম্প শুরু হয়, উতবার দিলে ভূমিকম্প শুরু হয়। এটা তো সাহাবীদের ইতিহাস। আমার বাংলাদেশে সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই, গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ উঠাইছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা মহানগরের যুবকেরা, আশিকে রাসূলরা, ও হাজী সাহেবেরা, কলিজার টুকরা যুবকেরা, আজকেও যদি তোমরা মর্দে মুজাহিদের মতো মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, কোটি কয়েক নাস্তিক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কলিজা আঘাত করে, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না, জায়গা খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যুগে যুগে যারাই জালিম হইছে, সব জালিমের পতন হইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার আল্লাহ খাবারের টাইমটাও কাউরে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্য জালিম হওয়া যাবে না, সবসময় মাজলুমের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন তো। তাহলে যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলবেন। এই যে আমার এক নেতা ভাই তাকবীরের আওয়াজ উঠেছে, আমি দিল থেকে দোয়া করে যাই আল্লাহ যেন ওই কণ্ঠগুলা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেয়। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। আমি লম্বা খুতবা পড়ি নাই বাবা, যেহেতু আমার সব অতিথি ভাইরা বসে আছে। ইসমাইল ভাই এত ব্যস্ত মানুষ, জাহাঙ্গীর ভাই এত ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা ফেলে দিয়া সে যেহেতু বসে পড়ছে, আমি লম্বা খুতবা পড়ি নাই বাবা। একটা মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। পবিত্র কোরআনের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াত। শুনেন ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে আপনি জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? আরেকজনে বলেন চান কি চান না? তাহলে দুইটা হাত উপরে উঠে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ।
গলা ছাইরা দে, ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। মালিক রে, একটা বার তাকায় দেখো নিকুঞ্জ এলাকার দিকে। আল্লাহ তোমার পাগলগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এই গরমের মধ্যে বৈশা এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদেরকে ফিরায় দিও না, একজনরেও তারা দিও না আল্লাহ। এরা তোমার কাছে যা চায় এদের দিলের নেক মাকাসাত পুরা করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন নবী দুনিয়ার মানুষের বলেন যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আমি আল্লাহরে ভালোবাসতে চাও তো নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাও বুখারীটা খুলো, নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা সে যেন আমি নবীরে ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন। আরাফার ময়দানে গেলে হজে যাওয়ার নিয়ত আছে না নাই? আরাফার ময়দানে গেলে আজকে একটা কথা বলে যে আরাফার ময়দানে গেলে একজন নেতার জন্য দিল থেকে দোয়া আসে। জানেন আমার কাছে কোনোদিন দোয়া চাইতে হয় না, আমি দিল থেকে করি। কোন নেতা জানেন? শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, যার অবদানে আরাফার ময়দানে নিম গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এমন নেতা ছিলেন হাজিদের কষ্টের কথা চিন্তা কইরা যে ওই জায়গায় রোদ খোলা আসমানের নিচে ওই হাজিদের একটু খেদমতের নিয়ত কইরা তার এবিলিটি অনুযায়ী তিনি তৎকালীন জামানায় তিনি নিম গাছ নিয়ে আরাফার ময়দানে রোপণ করছেন। আমি দিল থেকে দোয়া করি যোগ্য পিতার যোগ্য সন্তান তিনি আজকে দেখলাম অনলাইনে বলছে আমার জন্মদিন উপলক্ষ কইরা কোনো আয়োজন হবে না, শুধু দোয়া চাইছে। আমাদের জাহাঙ্গীর ভাইও বলছে যে নেতা হিসেবে একটু দোয়া তো চাইতে পারি, তিনি দোয়া চাইছে, কোনো আয়োজন হবে না। এজন্য নেতা ভাইদেরকেও বলি আপনারা বেয়াদবি নিয়েন না, ওয়াজ মাহফিলে যায় আবার হাতে তালি দিয়েন না। এই যে আসার পর একজনে বলছে করে তালি দিয়ে বরণ করি, করে তালির মজলিস আলাদা। ওয়াজ মাহফিলে যত জায়গায় যাবেন এটা বললাম আপনাদের ভালোর জন্য, খারাপের দিকে নেবেন না। যেহেতু আমার ভাই ভালো মানুষ, পরবর্তীতে যত ওয়াজে যাবেন তাকবীর ধরবেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর দিয়া এরপরে বলবেন জাহাঙ্গীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম যত পারেন বলেন। ওই ওয়াজ মাহফিলে যায় করে তালি দেওয়া যাবে না, এইটা একটু ইনশাআল্লাহ একটু সংশোধন করবেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো, নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নত পালন করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলে যে আমার সুন্নত ভালোবাসলো সে তো আমি নবীরে ভালোবাসলো, আর যে নবীর ভালোবাসা পায় সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আর যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। যে আল্লাহরে বন্ধু বানাইতে পারে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা সবাই চাই নবীরে ভালোবাসতে, আশেক রাসূল হইতে, তবে এ দেশের ভিতরে ভুয়া আশেকের অভাব নাই। ওই ভুয়া খেসরি খাওয়া আর জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক হব তো সাচ্চা আশেক, আশেক হব তো পাক্কা আশেক। নবীর জন্য দরকার হইলে কলিজা কাইটা দিব, এরপরও আমার সামনে দাঁড়া নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীকে অপমান করবে, তাকে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলতে সে যত বড় নেতা খেতে হবে এগুলো দেখার টাইম নাই। আমরা মুসলমান চাইতে নবীকে বেশি ভালোবাসি। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওই রকম দুই একটা নাস্তিক যদি ঢাকা মহানগর 18 আসনের জন্ম নেয়, আমি জাহাঙ্গীর ভাইকে বলবো আপনার নেতৃত্বে সমস্ত আশিক রাসূলরা এক হয়ে ওই নাস্তিকের জুতা পিটা কইরা ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? যুবক ভাইরা রে, আল্লাহরে যদি ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো। আর নবীরে যদি ভালোবাসতে চাও সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কোন তরিকায় আমার নবীরে ভালোবাসতে হয়। সাহাবীরা আমার নবীর জন্য কতটা পাগল, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো গো বাবা। আমার যুবক ভাইরা, আমার মাহারা ভাইরা, আমার বাবারা ভাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকবা। আমি বেশি সময় আলোচনা করব না, অতিথিদেরকে নিয়েই আমি দোয়া করব বাবা। এক নজরে তাকায় থাকেন আর নবীর মোহাব্বতে, নবীরে ভালোবাসা
চোখের গরম পানিটা ছাইরা দিয়া আমার আল্লাহরে বুঝায় বলেন না, আল্লাহ মরার আগে একবার আমার মদিনা দেখাইও, আমি মরার আগে যেন আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার হাবিবের একটা সালাম দিতে পারি রে আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যেন একটা সালাম দিতে পারি রে আল্লাহ। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের সন্তান, আমি কেমনে মদিনায় যাব, আমি কেমনে নবীর রওজায় যাব? নবীর রওজায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। এই ময়দানে বৈশা চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝা বলতে পারো রে ভাই, অবশ্যই নবীর রওজাটা দেখতে পারবা। ও আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, নবীজিরে তার সাহাবীরা কিভাবে ভালোবাসে চলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার নবীও তার সাহাবীদের জন্য কতটা পাগল। উম্মতের দরদি নবী আমার কেমন আদর্শ শিক্ষা দিলেন। ও যুবক ভাইরা রে, আল্লাহর নবীর আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছেন নবী আমার। ইয়ামানের গভর্নর বানাইয়া মা যেমন ছেলের শিক্ষা দেয়, মা যেমন ছেলের সাথে কথা বলে, নবী তার সাহাবীরে ভালোবাসা আদর কইরা বলতেছে, মুআজ রে ইয়ামানের গভর্নর বানাইলাম, কেমনে ইয়ামানের ক্ষমতা চালাইবা, কেমনে বিচার ফয়সালা করবা। নবী এইভাবে কথা বলতেছে, তারে শিখায় দিতেছে, বিদায় দিতেছে। মুআজ ইবনে জাবাল উটের উপরে, আমার নবী নিচে। মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠা, উটটা সামনের দিকে আগায়, নবী হাইটা হাইটা যায়। মা যেমন ছেলের বিদায় দেয়, সন্তান যদি প্রবাসের বাড়িতে যায় দেখবেন ছেলের যেই গাড়িতে উঠাইছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা মুছে আর গাড়িটার দিকে তাকায় থাকে। আমার নেতা ভাইরা, আমি জানি না আপনারা কারা মা হারাইছেন রে ভাই। ওই কারাগারে থাইকা এই 17 বছরে এমন বহুত নেতা আছে মায়ের মাটিটাও দিতে পারে নাই রে ভাই। এমন বহুত নেতা আছে রে ভাই, ইফতারিকে সামনে নিয়ে বসে ওই মুহূর্তে গ্রেফতার করছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, মা যেমন সন্তানরে ভালোবাসে, আমার নবী মার চাইতে উম্মতের জন্য বেশি পাগল। কেন নবীরে ভালোবাসবা না? ও যুবক ভাইরা রে, কেন নবীর জন্য পাগল হইবা না? আমার নবী মার চেয়ে উম্মতের বেশি ভালোবাসে রে ভাই। নবী আমার মুআজ ইবনে জাবালকে বিদায় দিবে, উটের উপরে মুআজ ইবনে জাবাল, নবী আমার নিজ দিয়ে হাঁটতেছে, কথা বলতেছে। কথা বলতে বলতে একটা পর্যায়ে বাবে মদিনা, মদিনার গেট ওভারটেক কইরা মরুভূমির ভিতরে চইলা গেছে। নবী আমার হাতটা নাড়ায় নাড়ায় বিদায় দেয়। একটা পর্যায়ে নবী আমার বলে ফেলছে, মুআজ রে, আমি নবীরে ভালোভাবে দেখা যাও রে মুআজ। এরপরে তুমি মদিনায় আইবা, তুমি ইয়ামানের গভর্নর হইবা। এরপরে মদিনায় আইসা হয়তো আমি নবীরে আর পাইবা না, পাইবা না। মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইয়া দেখে নবীও কান্দে, মুআজও কান্দে। একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির ভিতরে পইরা গেছে, মরুভূমিতে পইরা গেছে। বালু মাখা শরীরটা নিয়া মুআজ পাগলের মতো আমার নবীর দিকে দৌড় মারছে। আমার নবীও হাতটা বাড়ায় দিছে, মুআজ রে, আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। নবী ওই ধুলা মাখা বালু শরীরটা নিয়া মুআজ ইবনে জাবাল রে জড়ায় ধইরা নবী বলে, মুআজ রে আর কাঁদতে হবে না। মুআজ কান্দে আর বলে, নবী গো, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না গো নবী, আপনারে ছাড়া আমি বাঁচবো না, আমি কেমনে থাকবো ইয়ামানে? আমার নবী বলে, মুআজ রে, আমি থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে। যদিও আমার থেকে দূরে, তবে দূরে না, দূরে না। যদি তোমার দিলে আমার মোহাব্বত থাকে, আমার সুন্নতের ভালোবাসা থাকে, ও মুআজ, তুমি আমার থেকে দূরে না, দূরে না, তুমি আমার কাছে
কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও আমার সুন্নত ভালো না বাসো, আমারে মোহাব্বত না করো, তাহলে সে মদিনার কাছাকাছি না, মদিনার থেকে বহু দূরে। এই হাদিসটা কেন শুনাইলাম জানোনি বাবা? আমাদের বাড়ি বাংলাদেশে ঢাকার শহরে, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, পাটগ্রাম, কুড়িগ্রাম, কারো বাড়ি উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল। ও যুবক, যেই জায়গায় তোমার বাড়ি হোক, মদিনা থেকে প্রায় 6500 কিলোমিটার দূর আমাদের এই বাংলাদেশ। মনের ভিতরে ব্যথা আসতে পারে, ও দয়ার আল্লাহ, আমি হতভাগা, মদিনায় জন্ম নেই নাই। যদি মদিনায় আমার জন্ম হইতো, আবু বকর যেমনে নবীর কদমে কদমে চুইলা নবীরে ভালোবাসা মরার পরে নবীর পাশে রওজার ভিতরে ঘুমায় আছে, ওমর নবীর কদমে কদমে চুইলা আমার নবীরে ভালোবাসা মরার পরে নবীর পাশে ঘুমায় রইছে। নবীর সাহাবীরা নবীরে ভালোবাসা নবীর রওজার কাছাকাছি জান্নাতুল বাকি গোরস্থান, সেই গোরস্থানে 10,000 সাহাবী ঘুমায় রইছে। আমার মাটিটা তো জান্নাতুল বাকিতে হইতো। যদি বাড়ি আমার মক্কায় হইতো, আমি মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লায় আমার মাটিটা হইতো। আল্লাহ, আমি হতভাগা, নবীরও পাইলাম না, মক্কায় জন্ম হইল না, মদিনায় জন্ম হইল না, নবীর 1500 বছর পরে আমার জন্ম। এই ব্যথা যেন না থাকে, এই জন্য 1500 বছর আগে মদিনার নবী বইলা যায়, উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যে আমার সুন্নত ভালোবাসবা সে আমি নবীরে ভালোবাসলা। আমার থেকে দূরে না, দূরে না, আমি নবীর কাছাকাছি, আমার সাথেই জান্নাতে থাকবা, জান্নাতে থাকবা। আশিক রাসূল বাইরা রে, কেন তুমি নবীরে ভালোবাসবা না? আমার নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের লাইগা কাঁদলো রে বাবা। ময়দানে মাহশারে যেদিন সমস্ত নবীরা সেজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, বাবা আদমও সেজদায় পড়ে বলবে ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে বলবে ইয়া রাব নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে এই জমিন থেকে সূর্যটা, ওই সূর্য যখন তাপ দেয় চৈত্রি মাসে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়। আর হাসরের ময়দানে মাথার এক হাত উপরে আমার আল্লাহ সূর্যটারে ফিট করবে, পায়ের নিচে মাটির জমিটা তামার জমি হয়ে যাবে। বাবা, কয়দিন দাঁড়ায় থাকবা? ও নেতা ভাইরা, একদিন দুই দিন না, আল্লাহর কোরআন জানা দেয় 50,000 বছর উপরে সূর্যের তাপ, পায়ের নিচে তামার জমি। এই মানুষের মাথাগুলা, এই মাথার বাটিটা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরা উতরা পড়তে থাকবে। মানুষগুলা হাত চিবায় চিবায় বলতে থাকবে ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। সমস্ত নবীরা বলে আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। বাবা আদম বলে ইয়া নাফসি, নূহ নবীও বলে ইয়া নাফসি, ইব্রাহিম নবীও বলে ইয়া নাফসি, জাকারিয়া নবীও বলে ইয়া নাফসি। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ময়দানে একটা ভিন্ন আওয়াজ ভেসে আসবে, মাকামে মাহমুদের সেজদায় পইরা একটা ভিন্ন আওয়াজ আসবে, ইয়া রব রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। সেই নবী পুরাটা জীবন উম্মতের লাইগা কাঁদলো গো বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কাঁদে গো বাবা। হাসরের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আমার বানানো কথা না, কোনো পেপার পত্রিকার নিউজ বলতেছি না, 71 টেলিভিশন আর যমুনা টেলিভিশনের সংবাদ পাঠ করতেছি না বাবা। আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদেরকে জানা যায়, আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, একটা নেতা পাইবারে ভাই সিজদায় পড়ে বলবে রব্বি হাব
তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জীবনে যতদিন ভালোবাসবো, আল্লাহরে পাইতে চাইলে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। কথা বলা ঠিক কি? মাত্র 5 মিনিট আলোচনা করব, খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবে? সবাই থাকবে? সবাই থাকবে? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন, আমিও সারা রাত করবো। আর আমার ভাই তো বসে আছে, অনেক ব্যস্ততা, তাদের এখন অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। এরপরেও তিনি যেহেতু বসে আছে, তার সম্মানে অল্প সময় আলোচনা শেষ করব। তবে একটা রিকোয়েস্ট, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না যদি কোনো মুরব্বী বাপ ওঠে তার প্রতি দাবি নাই, যুবক যদি ওঠে ফেসবুকের পার্টি, আরে জায়গায় টান দিয়ে বসায় দিবেন আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে। যুবক, আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল ছিল না, আমার নবীর জন্য শুধু যুবকরা পাগল ছিল না। এই যে সামনে বাচ্চাগুলা বসে আছে, ওদের মতো বাচ্চারা নবীর জন্য কতটা পাগল জানো? চলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিব, এরপরে মূল আলোচনার দিকে ঢুকবো। যুবক রে, এই বাচ্চাগুলার মতো বাচ্চারা নবীর জন্য কতটা পাগল। এরাও নবীর জন্য জীবন দিতে চায়, এরাও নবীর জন্য কলিজাটা কাইটা দিতে চায়। আমার নবী যখন মক্কা সাইরা হিজরত কইরা মদিনায় গেছে, একদিন 2 দিন না, 13 দিন সফর কইরা নবী আমার মক্কা সাইরা মদিনায় যায়। ওই দিক দিয়ে মদিনার মানুষগুলা, মক্কার মানুষেরা নবীরে মারতে চায়। আবু জাহেল নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায় মদিনায়, আর মদিনার মানুষগুলা নবীর জন্য কলিজা কাইটা দিতে চায়। আল্লাহু আকবার। 13 দিন সকাল থেকে বিকেল পর্যন্ত 162 জন যুবক, বৃদ্ধ, বাচ্চারা মিল্লা নবীর জন্য দাঁড়ায় আছে। বাপ মদিনায় কখন আমার নবী আইব, কখন আমার নবী আইব, সারাদিন দাঁড়ায় থাকে। বিকাল হইলে বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো চইলা যাই, আবার আগামীকাল সকালবেলা আসবা। এইভাবে সবাই 13 দিন অপেক্ষা করতেছে। 13 দিনের মাথায় সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো আমরা বাড়ি চইলা যাই। সবাই বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে খেজুর গাছের মাথায় বৈশা একটা যুবক ডাক দিছে, ও আমার মদিনার মাইরা রে, তোমরা যাইও না, যাইও না। ওই যে দেখা যায় মরুভূমির মাঝখানে, মনে হয় আসমানের 4টা জমিনে নাইমা গেছে, জমিনে নাইমা গেছে। ওই যে মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূরের নবী মদিনায় চইলা আইছে, মদিনায় চইলা আইছে। আমার মদিনার সাথী ভাইরা, তোমরা যাইও না, যাইও না, নবী মদিনায় আইছে। এই এলানটা হইতে দেরি, কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে উঁচু টিলায় দাঁড়ায় যায়, উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। বাবা, নবী যখন বাপ মদিনা দিয়া মদিনার ভিতরে ঢুকলো, মদিনার মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে আমার নবীরে দেখার লাইগা। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা স্লোগান দেওয়া শুরু করলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা বইরা বইরা ওরা ভিআইপি রিসিপশন দেওয়া শুরু করলো, ওরা স্লোগান শুরু করলো। নবী যখন মদিনায় ঢুকছে, আমার নবীরে দেখার লাইগা মানুষগুলা ভিড় জমায় ফেলছে। সবাই বলে নবী গো, বাড়িতে আসেন, আমার বাড়িটা ছাইরা দিব, আমার ঘরটা আপনারে দিয়া দিব, আপনি আমার বাড়ি আসেন। সবাই নবীরে নিতে চায়। আমার নবী বলে আমিও জানি না কোন জায়গায় বসবো, আমার এই উটটা যেই বাড়িতে বসবে ওই বাড়িটাই আমার রেস্ট হাউস। এইভাবে নবী উটের উপরে বসা, সবাই নবীরে নেওয়ার জন্য পাগল। হঠাৎ কইরা ছোট্ট একটা ছেলে, নাম তার উবাদা, উবাদা বাবার হাতটা ধইরা বলে বাবা গো, এই মানুষের ভিড়ের ভিতরে আমার নবীরে দেখতে আমার কষ্ট হয়, আমার একটু কুলে নাও। উবাদা বাবার কুলে উঠা নবীর কাছাকাছি যায়, নবীর চেহারার ভিতরে হাতটা দিয়া বলেন নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর গো নবী, আপনার চেহারা এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই গো নবী, আপনার চেহারাটা এত সুন্দর। আমার নবী কত সুন্দর জাননি। নবীর আরেকজন
একজন সাহাবী হযরতে জাবেদ একবার নবীর দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। আমার নবী বলে, জাবের রে এইভাবে বারবার কি দেখো? বলেন, নবীজি দেখতেছি জমিনে আমার সামনে যেই চাঁদটা বসা এইটা বেশি সুন্দর, নাকি ওই আকাশের চাঁদটা বেশি সুন্দর? আপনি নবী বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর? আমার নবী বলে, জাবের কি দেখলা আর কি বুঝলা? জাবের বলে, নবী গো আল্লাহর নামের শপথ করে বলি আকাশের চাঁদের ভিতরও দাগ দেখা যায়। আমার নবী এত সুন্দর গো নবী, যেই নবীর চেহারা দেখলে আমার মনে কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। আমার নবী বেশি সুন্দর, নবী বেশি সুন্দর। আশিকে রাসূল বাইরা রে, হযরতে জাবের উবাদা ছোট্ট বাচ্চা বাবার কোলে উঠা বলে, নবী গো চেহারাটা এত সুন্দর, তবে ঠোঁটের এই জায়গাটা ফাটা কেন গো নবী? এই কথাটা যখন বলছে এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। আশিকে রাসূল কয়জন আছো প্রমাণ হয়ে যাবে। যখন বলছে ঠোঁটের নিচটা ফাটা কেন, আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে। নবী বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের ময়দানে। এই জায়গায় যারা হজে গেছে ওই হাসি ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখো রে ভাই, এই যে জাহাঙ্গীর ভাইও তো হজে গেছে, তার কাছে জিজ্ঞেস করে দেখো। এই ডিজিটাল যুগেও যখন আমরা তায়েফের ময়দানে যাই, সৌদি গভর্নমেন্টটা ওই তায়েফের পাহাড়টা কাটিয়া কাটিয়া এত সুন্দর রাস্তা বানায় দিল। গাড়িগুলা যখন তায়েফের উপরে উঠে 120 কিলোমিটার বেগে, অনেক সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বাবা। তখন চিন্তা করি আমার নবী 1500 বছর আগে এই হাজার হাজার ফিট উপরে এই তায়েফের নবী আমার কেমনে আইছে? মক্কা থেকে 96 কিলোমিটার দূর ওই তায়েফের ময়দান। নবী আমার বলে, উবাদা রে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে, তায়েফের যুবকগুলা আমারে পাগল বইলা বইলা আমারে পাথরগুলা মারছে রে উবাদা। উবাদা রে আমার পিঠটা জাজরা করে ফেলছে। তায়েফে আমার নবীর সাথে একজন সফর সঙ্গী ছিল, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ বয়ান করে দুনিয়ার মানুষরে, আমার বাবা মুহাম্মদ ওই তায়েফের যুবকগুলা একই দিনের ভিতরে পাথর মারতে মারতে তিনবার নবীরে বেহুশ করছে। বেলা 10টা থেকে 5টা পর্যন্ত 3বার নবী বেহুশ হয়ে পইরা গেছে। আবার নবীরে উঠাইয়া আবার পাথরগুলা মারছে রে ভাই। যায়েদ ইবনে হারেসা বলে, আমি যখন এক একটা পাথর পিঠের ভিতর থেকে আঙ্গুলি দিয়া বের করি, রক্তের ফিনকি শুরু হয়ে যায়। নবী আমার বেহুশ হয়ে পইরা গেছে। যায়েদ ইবনে হারেসা একটা দৌড় দিয়া তায়েফের বাড়ি বাড়ি যায় বলে, ও তায়েফের মহিলারা তোমরা এক গ্লাস পানি দিবানি? আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কিছুই খায় না গো, আমার বাবা বেহুশ হয়ে পড়ে আছে, এক গ্লাস পানি দিবানি? তায়েফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই বাবা। নবী বলে, উবাদা রে তায়েফের যুবকগুলো যখন আমারে মারছে, একটা যুবক একটা জাম্পিং করে আইসা আমারে এমন ভাবে ঘুষি দিছে আমার ঠোঁটটা ফাটা ফেলছে। উবাদা একটা লাফ দিয়া বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার সাথীরা, আমার হাতে হাত দিয়া ওয়াদা দিবানি? মক্কার মানুষেরা নবীরে মারছে, নবীর ঠোঁট ফাটাইছে, নবীরে রক্তাক্ত করছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিব। আরো জোরে বলেন। ছোট্ট ছেলে উবাদা বলে, আমার বন্ধুরা হাতে হাত দিয়ে ওয়াদা করো, আবু জেহেল নবীরে মারছে, উতবা নবীরে মারছে, সাহেবা নবীরে মারছে, তায়েফের যুবকরা নবীরে মারছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিব, নবীর গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না। উবাদা যদি ছোট্ট মানুষ হয়ে নবীরে ভালোবাসা ওয়াদা করতে পারে, অঙ্গীকার নিতে পারে, তোমরা কি পারবা না? আজকে 20 নভেম্বর 2025 সালে এই ঢাকা 18 আসনের এমপি পদপ্রার্থী এমপি সাহেবকে সাথে নিয়ে তোমরা কি ওয়াদা করতে পারো না? আমরা ওয়াদা দিতে চাই, জীবনে যতদিন বাঁচবো নবীকে ভালোবাসবো। দল যেটা মন চায় সেটা করেন, দল আপনার
দাঁড়ান, 4 জন 4 কোণাতে শুরু করছে, একজন দাঁড়ান, মাজা টান করে তাকবীর মারবেন, পুরো ময়দান কাঁপায় দিবেন, মাজা টান করে তাকবীর হবে। তাকবীর একটা শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। দিমো নারায়ে তাকবীর, এক চাচায় মুখই খুললো না, ঘটনা কি? চাচি মনে হয় নিষেধ করছে, খবর থাক, ও আছে যাইবা ভালো কথা, আল্লাহু আকবার বইলা যাও, মইরা যাও, সামনে শীতের দিন খেতা গরম করবো কে? চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বইলে ইমানের হালতে মরবেন, জান্নাতে 70 জন চাচি রেডি আছে। আল্লাহু আকবার বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে? চলবে 5 মিনিট। কয় মিনিট? আল্লাহু আকবার বলেন তো। এই ঘটনাটা বলে আমি আমার মূল আলোচনা শেষ করবো, যেহেতু নেতা ভাই বসে আসে, লম্বা সময় নিব না। বাপ দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন। আজকে জাহাঙ্গীর ভাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। যুবক রে, দিলের কানটা লাগা আমার কথা শুনো। আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাও, নবীর সুন্নত পালন করো, নবীরে ভালোবাসতে চাও, সাহাবীদের জীবনী দেখো, সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছে, নবীর জন্য কতটা পাগল, আমরাও ওইভাবে নবীরে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট উবাদার কথা বললাম, বাচ্চা যেহেতু সবগুলাই সামনে, এজন্য ওদের দিকে আজকে ওয়াজ হবে। এই ছোট্ট বাচ্চা, এদের মধ্যে আরেকটা বাচ্চা, নাম তার তলহা। নাম কি? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। ঘুমাইছেনি? আমি কই ঘুমাইছেনি, কই তলহা। জোশের লগে হুশও ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ছোট্ট ছেলে তলহা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো, প্রতিদিন তুমি কোথায় যাও? বলে, আমি তো মদিনায় যাই, মসজিদে নববীতে নবীর বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে বলে, বাবা তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? বলে, কি করবি? বলে, আগামীকাল থেকে তুমি আর একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা আমারও তোমার সাথে কইরা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। এবার পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে তালহা বাবার সাথে তো মসজিদে নববীতে চইলা গেছে। ফজরের নামাজের পরে নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিছু নসিহত করতেন, এরপরে সবাই যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হইতো। তা আল্লাহর নবী বয়ান যখন শেষ করে দিছে, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন। এখন কাঁদতে বলছি, কাঁদবেন। 10 মিনিটের ভিতরে পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। যুবক, খোদার কসম করে বলি, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, আমার নেতাও গুনাহগার, হাজীও গুনাহগার। কে বলছে জানো? মদিনার নবী বলছে 1500 বছর আগে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে তওবা করে। তোমার আমার গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর 20 বছর, দাড়ি পাকা বাবাদের 50 বছর লাইগা গেছে গুনাহ করতে। খোদার কসম করে বলি, আমার আল্লাহর মাপ করতে 50 বছর লাগে না, 20 বছর লাগে না, 10 বছর লাগে না। এই ময়দানে বৈশা চোখের গরম পানি দিয়া ডাকার মতো ডাক দিবা, বলবা, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, দাও না আমারে মাফ কইরা। ডাকার মতো ডাক দিলে একটা সেকেন্ডও লাগবে না, মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, গুনার বোঝা নিয়ে আজকের মাহফিল আইছি। আল্লাহ তুমি আবার গুনাহগার বইলা তাড়ায় দিও না, তুমি ফিরায় দিও না রে আল্লাহ। আমি সবচেয়ে বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার রে আল্লাহ। তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদের সবাইকে মাফ করো, আজকের মাহফিল কবুল করো, আমাদের মা বাবাকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। ছোট্ট ছেলে তালহা বাবার সাথে মসজিদের নববীতে যাইয়া আমার নবীর বয়ানটা শুইনা, নবী যখন বয়ান শেষ করে দিছে, সবাই তো যে যার মতো বাড়ির দিকে রওনা দেয়। মসজিদের নববীর কর্নারে দরজার সামনে দাঁড়াইয়া
ছোট্ট ছেলেটা বাবার হাতটা ধইরা বলে, বাবা বাবা গো তুমি একটু দাঁড়াও, আমি না আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? তাহলে এত বড় একটা দামি কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। বাইরবো না, কষ্ট একটা শেয়ার দেন, কষ্ট হইতেছে মনে হয়। বাবাজি এত বড় একটা দামি কথা বলছি, এবার যদি বলি আল্লাহু আকবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে তালহা বলে, বাবা গো তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বাবা চোখগুলা বড় বড় করে বলে, তুই নবীর সাথে কি পার্সোনাল কথা বলবি? আমার নবীর সামনে দাঁড়ায় উমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, কোনো বেয়াদবি হয় কিনা? আবু বকরের মতো জলিল কদর সাহাবী নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে কাঁপতে থাকে, কোনো ভুল হয়ে যায় কিনা? তুই ছোট্ট মানুষ কি কথা বলবি? এই জায়গার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, আপনার ছেলেটা আপনার ভাতিজা, ওই জায়গা থেকে যদি বলে, বাবা তুমি একটু দাঁড়াও তো, ও চাচা তুমি একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল কথাটা বলে আসি, আপনি তো চোখ বড় বড় কইরা বলবেন, ওই হুজুরের সামনে যেতে আমারই তো ভয় ভয় করে, তুই আবার কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা, নবীদেরও নবী, ওই দুজাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বাবা গো তুমি চিন্তা কইরো না রে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি পার্সোনাল কথাটা বলে আসি। বাবারে দাঁড় করায়া ছোট্ট ছেলে একটা দূর দিয়া নবীর সামনে আইসা নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা, ওই যে দরজার সামনে দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। আমার নবীর কত উত্তম আদর্শ দেখেন, আমার নবীর আল্লাহ শিক্ষক হিসেবে পাঠাইছে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। নবী আমার মুস্কি হাইসা দিয়া মাথার ভিতরে হাতটা বোলায় দিয়া বলে, বাবা কি বলবা বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি একটা কথা বলবো। বলো বাবা কি বলবা বলো। ছোট্ট ছেলে বলে, নবী গো আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। এই কথাটা যখন বলছে নবী আমার অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি? আমার নবী বলে, বাবা তুমি কি বলো? ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 বিশ্বাস করেন আমি তালহা আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, কত বেশি ভালোবাসো? নবীজি ওই যে দরজার সামনে আমার বাবা দাঁড়ায় আছে, বিশ্বাস করেন আমি আমার বাবার চাইতো আপনি নবীরই বেশি ভালোবাসি। আমার নবী কথাগুলা শুনে অবাক হয়ে গেছে। কেন সে ভালোবাসবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, ছেলে সন্তান, এমনকি তার কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে বলে, আমি আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বলে, তালহা রে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার গর্দানটা মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব কি জবাব দিতেন আপনি? ও মাওলানা মুফতি সাহেব, আলেম ভাইরা কি জবাব দিতেন? ও যুবকেরা কি জবাব তুমি দিতা? আর দেখো আশেকে রাসূল কারে বলে? দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, গেট টানায় আশেক লিখলেই আশেক হওয়া যায় না, খিচুড়ি খাওয়া জিলাপি খাওয়া আশেক না। আশেক কারে বলে দেখো। তালহা দাঁড়ায় বলে, নবীজি আপনি নবী যদি বলেন, আপনি যদি বলেন শুধু আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা। আমার নবী এই কথাটা শুনে সহ্য করতে পারে নাই। ওর ভালোবাসায় কোনো খাদ নাই, কোনো ভেজাল নাই, সাচ্চা পাক্কা আছে। নবীজি বলে, তালহা রে তাহলে এই নাও তরবারি। নবীজি লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চেয়েও বড়। বলে, নাও তরবারিটা নিয়ে বাবারে কোপ দিয়া মাথাটা নিয়ে আসবা। ছোট্ট ছেলে তালহা তরবারিটা নিয়ে পাগলের মতো দৌড় দিছে নবীর আদেশ পালন করার জন্য। ওই যে নবী বলছে বাবার গর্দানটা নিয়ে আইবা, পাগলের মতো ছুটছে বাবারে কোপ মারবো, নবীরে প্রমাণ করে দিব নবী দেখতে চাইছেন আমি আপনারে কত ভালোবাসি। বাবার গর্দান দিয়া প্রমাণ করে দেব আমি আপনারে ভালোবাসি, আমি আপনার আশেক গো নবী। যুবক ভাইরা রে, এই দৃশ্য দেখা নবী আমার আর সই
পারে না। আমার নবী বলে, আমার সাহাবীরা তোমরা তালহারে তাড়াতাড়ি ধরো, নয়তো একটা অঘটন ঘইটা যাবে। এবার দুইজনে তালহারে দুইরা নবীর কাছে আনছে। আমার নবী বলে, তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি শুধু একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম। ও তালহা, আমি পরীক্ষার রেজাল্টও তোমারে জানায় দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো রে তালহা। আজ থেকে তুমি আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন আছে। নবী বলে, তালহা রে আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। লম্বা আলোচনা বাবা, একেবারে সারসংক্ষেপে আপনাদেরকে বইলা যায়। এই তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে বাবা। উম্মতের দরদি নবী আমার তালহারে দেখার লাইগা বাড়ি পর্যন্ত চইলা গেছে। অসুস্থ তালহার বিছানায় বইসা মাথার ভিতরে হাতটা বুলা দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা শুনো, আমার ভালোবাসার তালহা যদি মইরা যায়, আমি নবীরে কিন্তু জানাইবা। আমি উম্মতের দরদি নবী, এই হাত দুইটা দিয়া আমার তালহারে আমি গোসল দিব, ওরে আমি গোসল দিব। আমি নবী নিজের হাতটা দিয়া আমার তালহারে কাপড়ের কাপড়টা পেঁচায়া দিব। আমি নবী নিজে এই তালহার জানাজার ইমামতি করব। আমি নবী নিজে আমার ভালোবাসার তালহার কবরে নাইবা, ওরে কবরে শুয়াইব, ওরে কবরে শুয়াইব। ও আবু তালহা, তালহা মারা গেলে কিন্তু আমারে জানাইবা। তালহার বাবা বলে, নবীজি তাহলে কি ছেলেটার বাঁচবো না বাঁচবো না? আমার নবী বলে, আমি তো গায়েব জানি না, তবে বইলা গেলাম যদি মইরা যায় জানাইবা। এই কথা বইলা নবী তো চইলা আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়ে আসছেন, নবীজি আপনি শুনছেন নি গো নবী, আপনার আদরের তালহা, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ায় বাইচা নাই, এই দুনিয়ায় বাইচা নাই। নবী গো, আপনার তালহা গতকাল রাতেই মারা গেছে, আপনারে না জানে তালহারে কবরও দিয়া ফেলছে। নবী বলল, কি বললি? আমি না বললাম আমি ওর জানাজা পড়াবো, ওরে কাপড় পরাবো, আমার না জানায় কবর দিছে, চলো তো ওদের বাড়িতে যাই। এবার তালহার বাড়িতে যখন গেছে, তালহার বাবা থর থর করে কাঁপে, চোখের পানিগুলো জড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি নিয়ে না, আমারে মাফ করেন। নবী বলে, মাফ করে আগে বলো আমার তালহা মারা গেল কেন আমারে জানাইলা না? এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা, সে কারে বলে আল্লাহরে পাইতে চাও তো নবীরে ভালোবাসো? যুবক সে কারে বলে? তালহার বাবা বলেন, নবী গো আমি তো অবশ্যই আপনারে জানাইতাম, কেনই বা জানাবো না? আপনি নবী যারে কবর দিবেন, আপনি নবী যারে গোসল দিবেন, তার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? নবীজি আমি কেন জানাই নাই জানেন? গতকাল বেলা 10টার সময় ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা ও বাবা, আমার হাতে একটু হাতটা দিয়া ওয়াদা দিবা, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাইবো বাবা, আমারে ফিরায় দিও না। কোনো বাপ তো সহ্য করতে পারে না। আমি বললাম, বাবার এইভাবে বলতে হবে না, বল তুই কি চাস? আমার ছেলে বলে, বাবা গো যদি আমি দিনে মারা যাই নবীরে জানাইও, তবে রাত্রে মারা গেলে নবীরে কিন্তু বইল না, রাতে আমারে কবর দিয়া ফেলবা। আমি বললাম, বাবারে কেন বলবো না? নবী না বলছে তোরে গোসল দিব, নবী না তোরে কাপড় পরাইবো, কেন নবীরে বলবো না? নবীজি আপনি তো জানতেন তালহা আপনারে ভালোবাসে, আমিও এই কথা জানতাম, তবে ভালোবাসার গভীরতা এত বেশি বুঝতে পারি নাই। আমার নবী বলল, কি হয়েছে? তারপরে বলে, নবীজি আমার তালহা বলে, বাবা আমি দিনে মরলে নবীরে জানাইবা কোনো সমস্যা নাই, তবে রাতে মারা গেলে কেন নবীরে জানাইতে নিষেধ করলাম জাননি? বলে, কেন? ওই যে মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে, কারণ নবী তো বলছেন নবী আমারে ভালোবাসে, নবী যদি শুনে আমি তালহা বাইচা নাই, এই
সংবাদটা শুনলে পাগলের মতো ছুইটা আসবো আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা, আমারে শেষ গোসলটা করানোর লাইগা। বাবা গো, মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে। ওই কাফেরেরা রাতের অন্ধকারে আমার নবীর একা পাইয়া যদি নবীরে মারে গো, আমি তো অপরাধী হয়ে যাব। আল্লাহ যদি আমারে বলে তালহা রে, তোরে শেষ বিদায় দিতে যাইয়া আমার বন্ধু কাফেরের হাতে মাইর খাইছে, আমি কি জবাব দিব গো বাবা? আমার নবী তো এতিম, নবীর বাবাও নাই মাও নাই। এই দুনিয়ায় আইসা আমার নবী জীবনে বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। এই দুনিয়ায় আইসা আমার নবী জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। ও আমার নেতা ভাইরা, ও আমার নিকুঞ্জ খিলক্ষেতের ভাইরা, আমার হাতের দিকে একটা বার তাকান। এই যে তাকায় দেখো, এইরকম একটা কপিনের দৃশ্য। কে যেন মায়ের এইরকম সাদা কপিনে প্যাকেট কইরা ওই কবরে শোয়া রাখছো রে ভাই। কে যেন বাবারে এই সাদা কপিনের ভিতরে দেখছো রে ভাই। এমন একটা দিন তোমারও আসবে, এমন একটা দিন আমারও আসবে, এইরকম সাদা 3 টুকরা কাপড় দিয়া মাথার কাছে একটা বান্ধন দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে, মাথার কাছে একটা বান্ধন দিবে। ও যুবক ভাইরা রে, এমন একটা গোসল তোমারে দিবে। জীবনে কত জায়গায় গোসল করলা, এমন একটা দিন আসবে তুমি নিজে গোসল করতে পারবা না, পারবা না। ওই বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট কইরা ওই 4 পায়ের পালকিতে উঠাইয়া কবরের দিকে নিয়ে রওনা করবে রে ভাই। কিসের জন্য পাগল হইলা? কোন দুনিয়ার জন্য পাগল হইলা? পাগল যদি হইতে চাও আল্লাহর পাগল হও, নবীর পাগল হও। যুবক ভাইরা রে, তালহা বলে বাবা গো, আমার নবী জীবনে বাবার আদর পাইল না। নবীরে মারলে নবীরে কে সান্ত্বনা দিব? আমি তো তোমার আদর পাইছি, আমি তালহা বাবার আদর পাইছি, আমি তালহা বাবার কোলে উঠছি। আমার নবী এমন এতিম, জীবনে বাবারে বাবা বলতে পারে নাই, জীবনে বাবার চেহারাটাও দেখে নাই। ও আমার বাবারা বাইরা রে, এখন বসে বসে কাঁদবা। আমার নবীর বয়স যখন 6 বছর, 6 বছরের নবী আমার একদিন তার মায়েরে বলে, মা গো, সব ছেলেরা বাবার কোলে উঠে, আমি মুহাম্মদ আমার বাবা কেমন বাবা গো, জীবনে আমারে কোলেও নিল না, আমার একটা আদরও করলো না, আমারে চুমো দিল না। আমি না বলে, মুহাম্মদ রে, তোমার বাবা তো দুনিয়ায় বাইচা নাই রে বাবা। 6 বছরের নবী বলে, মা গো, যদি বাবা বাইচা না থাকে আমি বাবার কবরটা জিয়ারত করব, আমারে বাবার কবরের কাছে নিয়ে যাও। মা আমেনা নবীজিরে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের সামনে যায় বলে, শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই তার বাবার কবর জিয়ারতে যাইতে চাই, আমি কি করব? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, আমার দাদু ভাই বাবার কবর দেখব, আমি নিষেধ করব না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তবে একা যাও না, তোমাদের সাথে খেদমতের লাইগা উম্মে আইমানরেও দিয়া দিলাম। 3 জন রওনা হয়ে গেছে। নবীর বাবার কবর দেখতে যাইব। মা আমেনা নবীর বাবার কবরের কাছে যায়া 6 বছরের নবীর কবরের সামনে দাঁড় করায় বলে, মুহাম্মদ রে, ওই যে কবরটা দেখা যায় ওইটাই তোমার বাবার কবর, এখন কাঁদতে বলছি রে ভাই, বসে বসে কাঁদবা। 6 বছরের নবী আমার হাঁটু 2টা কবরের মাটির সাথে লাগায়া চোখের পানি ঝরায় বলে, ও বাবা, আমি তোমার মুহাম্মদ তোমার কবরের কাছে আইছি, ওঠো গো বাবা, ওঠো, আমারে কোলে নাও, আমারে আদর দাও। যুবক ভাইরা রে, গত 2 দিন আগে ফরিদপুর মাহফিলে গেলাম রে ভাই, 2টা বাচ্চা আমার কাছে দোয়ার জন্য নিয়ে আসছে। বলে, হুজুর, ওরা এমন হতভাগা, এই 2টা বাচ্চা রাইখা ওর মা দুঃখিনী মারা গেছে। কয়েকদিন আগে মোবাইলের ভিতরে দেখলাম 4 বছরের একটা বাচ্চা তার মায়ের সাথে হাসপাতালে গেছে, বাবাই মারা গেছে। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া ওই মেয়েটার মা অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য গেছে, স্বামীর লাশটা বাড়িতে আনবো। ওই ছোট্ট 4 বছরের মেয়েটা ওই লাশের কফিন দইরা টানে আর বলে, ও বাবা, তুমি
দি কথা বলো না গো বাবা। ও বাবা তুমি কি বাড়ি যাইবা না? বাবার চেহারা দইরা নাড়াচাড়া করে। ও বাবা তুমি দি কথা বলো না। ও বাবা তুমি কেন চোখটা খুলো না? ওই মেয়েটা তো জানে না এই চোখটা জীবনে আর খুলবো না রে ভাই। আমার বাবারা বাইরা রে, 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে বইসা কান্দে। আমেনা পিছনে হাত দিয়া বলে, মুহাম্মদ আর কাঁদতে হবে না বাবা, চলো আমরা মক্কায় চইলা যাই। রওনা হয়ে গেছে আবওয়া নামক জায়গায় আইসা হঠাৎ মা আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। আমেনা জমিনের ভিতরে শুয়ে পড়ছে। আমেনা বলে, মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ আয় আমার বুকে আয়। বাবা রে, মনে হয় আমি আর মক্কায় যাইতে পারবো না। 6 বছরের নবী কান্দার বলে, মাগো বাবার কবর দেখাই দেয় না, তুমিও যদি চইলা যাও আমি মুহাম্মদের কি উপায় হবে? আমার কি উপায় হবে? ও মা, আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়া দিবে? আমারে কে গোসল করে দিবে? মাগো আমি ডাক্তার নিয়ে আসি গো মা। আমেনা বলে, মুহাম্মদ রে, দুনিয়ার ডাক্তারে কাজ হবে না বাবা, আয় আমার বুকে আয়। মা আমেনা আমার নবীরে বুকের সাথে লাগাইয়া নবীর কপালে চুমু খায়, মুখে চুমু খায়। কথা বলতে পর্যায়ে 6 বছরের নবী আমার তাকায় দেখে মা আমেনাও কথা বলে না। মা আমেনার হাত দুইটা ঠান্ডা হয়ে গেল, চোখটা বন্ধ হয়ে গেল। মায়ের কথা শুনে না, মায়ের কথা বলে না। আমার নবী এমন এতিম, বাবার কবর জিয়ারত করতে আইসা আজকে মায়েরও হারায় ফেলছে রে ভাই। আমি জানি না এই মজলিসে তোমরা কারা যেন ওই মায়েরে হারায় ফেলছো, কারা যেন বাবা হারাইছো। এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার মায়ের কবরে মাইরো না, মাইরো না, আমার বাবারে মাইরো না। ও মা হারা বাইরা, সন্তানের চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই মাফ করে দিতে পারে। আমার আল্লাহর একটু দেখাও তো, আমি একটু দেখতে চাই তোমরা কারা কারা বাবারে মাটি দিছো। কার কার বাবা বাইচা নাই একটা হাত উঁচু করেন। কার বাবা বাইচা নাই, বাপ মারা গেছে কার তারা এক হাত উঁচু করেন, মা মারা গেছে কার তারা আরেকটা হাত উঁচু করেন। যাদের 2 জন নাই 2 হাত, যাদের 1 জন নাই 1 হাত, একটু হাতটা উঁচু কইরা রাখেন, চোখের পানি দিয়া বলতে থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবক, তোদের যাদের বাপ আছে তোদের পা ধরি, তোরা একটু ডানে বামে তাকা। তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা। এই যে দেখ মাহারা সন্তানদের মনে কত ব্যথা। এই যে দেখ এমপি সাহেব বসে বসে কান্দে। ও দয়ার আল্লাহ, আজকে 20 নভেম্বর 2025 সালে এই রাজধানী ঢাকার মহানগর নিকুঞ্জর দিকে তাকা দেখো। আমার এমপি ভাইরাও বসে বসে কান্দে, আমার নেতা ভাইরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। এদেরকে ফিরা দিও না, এদেরকে তারা দিও না রে আল্লাহ।